ক্ষিপ্র গতিতে ছুটে আসা সমিত সোমকে আটকানোর চেষ্টায় কাজেম শাহ। কঠিন প্রতিপক্ষ ভিয়েতনামের বিপক্ষে প্রস্তুতিতে কড়া অনুশীলনে বাংলাদেশ। র্যাঙ্কিংয়ে ৭৮ ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষকে হারাতে চায় হাভিয়ের কাবরেরার দল। ভিয়েতনামে পৌঁছে প্রথম দিন বিশ্রামে কাটিয়েছে বাংলাদেশ। দ্বিতীয় দিন হালকা অনুশীলন করে আবহাওয়ার সাথে মানিয়ে নিয়েছিল জামাল ভূঁইয়ারা। সোমবার নেমেছে পুরোপুরিভাবে। টেকটিক্যাল কনসেপ্ট ছিল, যেগুলো নিয়ে কাজ করার, যেসব জায়গাগুলোতে মূলত ফোকাস করার আমাদের অপোনেন্টকে নিয়ে, এবং আমাদের মূলত নিজেদের যে জায়গাগুলো ডিফেন্ডিংয়ের কিছু কাজ ছিল। ওভারঅল একটা ভালো সেশন গিয়েছে আজকে। ভিয়েতনামে পৌঁছানোর প্রথম দিনেই দলের সাথে যুক্ত হওয়ার কথা ছিল হামজা চৌধুরীর, তবে ক্লাব থেকে ছুটি না মেলায় এখনও দলের সাথে যুক্ত হননি লেস্টার তারকা। হামজাকে এখনও না পাওয়ার আফসোস ইনজুরি কাটিয়ে প্রায় ১.৫ বছর পর দলে ফেরা বিশ্বনাথ ঘোষের। সুমিতদার কথা বা হামজা ভাইয়ের কথা না বলি না, এরা আসলে অনেক বড় মাপের প্লেয়ার। তো এদের সাথে প্র্যাকটিস করাটা আসলে ট্রেনিংয়ে এনজয় করতেছি বা অনেক কিছু শিখতেছি। ভিয়েতনামের বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে ২৬ মার্চ সন্ধ্যা ৬টায়। এই ম্যাচটি সমিত জায়ানরা খেলবে এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতিতে। এশিয়ান কাপ বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচ ৩১ মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে। এদিকে প্রথমবারের মতো অনূর্ধ্ব-২০ নারী এশিয়ান কাপ খেলতে থাইল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশের মেয়েরা। সেখানে দ্বিতীয় দিন অনুশীলন করেছে আফইদা সাগরিকারা। আমরা ইন্ডিয়ার সাথে ম্যাচ খেলবো, প্রথম প্র্যাকটিস ম্যাচটা সামনে রেখে আমাদের কোচ প্ল্যান সাজিয়েছে। আমরা ডে বাই ডে যেন আগে বাড়তে পারি সেই হিসেব করে আমাদের প্র্যাকটিস সেশনটা সাজিয়েছে। আমরা এই প্র্যাকটিস ম্যাচটাই আমাদের ইম্পর্টেন্ট মনে করছি যে কিভাবে আমরা ফাইনাল রাউন্ড আমরা খেলতে পারি। এশিয়ার বড় মঞ্চে প্রথমবারের মতো অংশ নিতে গেলেও নিজেদের ছাপ রাখতে চায় বাংলাদেশের মেয়েরা। সিনিয়রদের মতো তারাও রাখতে চায় যোগ্যতার প্রমাণ। তৌহিদুল ইসলাম, স্টার নিউজ।